চলেছেন এসএস স্পোর্টিং এর পক্ষ থেকে। অলোক মাঝি দুর্দান্ত প্রতাপ খেলোয়াড়, প্রথম আঘাত আনার জন্য অলোক মাঝি সামজে অলোক মাঝি দুর্দান্ত প্রথম আঘাতে প্রথম গোল করলেন অলোক মাঝি। 5 নম্বর জার্সি গায়ে এসএস স্পোর্টিং কিন্তু অনেকটাই এগিয়ে চলে গেছেন, অ্যাডভান্টেজে অনেকটা মনোবলের দিক থেকে অনেকটাই কিন্তু এগিয়ে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আমরেশ টনি একাডেমির পক্ষ থেকে কোন খেলোয়াড় একটু অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব যাতে পেনাল্টি এরিয়া বক্সের কাছে গিয়ে উপস্থিত হয়ে যায়, যেহেতু অন্ধকার ঘনিয়ে আসছে। রেফারি মহাশয়কে একটু সহযোগিতা করুন যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই টাইব্রেকার পদ্ধতি সম্পন্ন করে যায় প্রথম আঘাত আনার জন্য। অন্যদিকে আমরেশ টনি একাডেমি টিম ম্যানেজার অমরেশের পক্ষ থেকে 10 নম্বরের জার্সি গায়ে চলেছেন ফিরদৌস খান। হ্যালো এবং গোল ফিরদৌসের পা থেকে আমরা গোল দেখতে পেলাম। প্রথম দুটো আঘাত দুই দলেই করেছেন, দুটো এক এক করে গোল। কোন দল এখনো পর্যন্ত কিন্তু অ্যাডভান্টেজে পৌঁছাতে পারেনি। দ্বিতীয় আঘাত আনার জন্য এসএস স্পোর্টিং বলরামপুর শিখর ডিসমের পক্ষ থেকে 11 নম্বর জার্সি গায়ে চলেছেন শ্যামল বেসরা। শ্যামল বেসরা প্রথম আঘাতে নিয়েছিলেন আলোক মাঝি, দ্বিতীয় আঘাত শ্যামল বেসরা আঘাত আনতে চলেছেন। সামনে সঞ্জয় মান্ডি গোলরক্ষকের ভূমিকায়। দ্বিতীয় আঘাত শ্যামল বেসরা, দুর্দান্ত সেভ, ডান দিকে ঝাঁপিয়ে কিন্তু এখানে সেভ করলেন, অবশ্য প্রশংসার দাবি রেখে সঞ্জয়। 2 নম্বর শট বামু, বামু 2 নম্বর শট। এদিকে প্রস্তুত গোলকিপার প্রদীপ টুডু। বামু 2 নম্বর শট, গোল। গোল 3 নম্বর শটটি গোল পেল। রেফারির হুইসেল এসেছে, দৌড় শুরু করেছে, গোল। 3-3, তিনটাই গোল পেল, 3টি করে দৌড় শুরু করেছেন এবং গোল। লম্বা রানা অনেকটা পিছনে এসেছেন শটটা নেওয়ার জন্য, প্রস্তুত হচ্ছেন শট নিতে। 4 নম্বর শট বামু, সপাটের শট, বাচ্চাকে কুড়ে দিয়ে দিয়েছে, গোল হয়ে গেল। নিচ্ছে বলরামপুর, গোল। 5টি শট হলো, 5টির মধ্যে 4টিতে গোল পেল বলরামপুর। এবারে 5 নম্বর শট বাকি রয়েছে বামুর। বামু যদি এটা গোল করে দেয় তাহলে কিন্তু তারা ফাইনালে জিতে যাবে, অর্থাৎ চ্যাম্পিয়ন হয়ে যাবে। রানার সেই থেমে থাকতে হবে বলরামপুরকে। অন্তিম শট বলবো না, 5 নম্বর শট। এখন দেখা পঞ্চম শট, শট নেওয়ার জন্য প্রস্তুত বামুর পক্ষে। এদিকে পরিবর্তিত গোলকিপার সোমচাঁদ, গোল চায় জিততে গেলে। সোমচাঁদ প্রস্তুত, খাটো রান আপ, এটা গোল করতে হবে বামুকে জিততে গেলে। গোল হলে জিতে যাবে বামু। ঝাড়িয়ে দিয়েছে, গোল। অর্থাৎ দ্বিদিবসীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বামু এবং রানার্স হিসেবে থেমে গেল বলরামপুর। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আপনারা ধীরে সুস্থে বাড়ি যাবেন, তাড়াহুড়ো করবেন না, খেয়াল রাখবেন।